করে ইসলামী শেয়ার বহন করে যারা স্বৈরাচারী ফ্যাসিস্টের দালালি করবে, আমরা তাদেরকেও মুনাফিক হিসেবে আখ্যায়িত করতে চাই। আজকে এখানে যারা শরীক হয়েছেন এবং যারা শুনছেন, সবাইকে ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানাচ্ছি। আপনারা জেনে থাকবেন, গতকাল আন্তর্জাতিক বিশ্বব্যাপী মুসলিম উম্মাহের ইফতা বিভাগ থেকে ফতোয়া জারি করা হয়েছে। ইসলামী সকল পণ্য ব্যবহার করা হারাম ঘোষণা করা হয়েছে। ইহুদি জাতির সাথে সকল প্রকার সম্পর্ক রাখা নাজায়েজ ঘোষণা করা হয়েছে এবং বিশ্ব মুসলিম উম্মাহের পক্ষ থেকে বিশ্বব্যাপী জিহাদ ঘোষণা করা হয়েছে। আমরা এই জায়গা থেকে যাই, যেখানে আছি, যার যার জায়গা থেকে সবসময় ইহুদি আর খ্রিস্টানদের ব্যাপারে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। ইসরায়েলি পণ্যগুলো বয়কট করব। আমি কয়েকটি পণ্যের নাম বলি। ইউনিলিভার ব্রাদার্সের যত পণ্য আছে সকল ইসরায়েলি পণ্য, পেপসি, সেভেন আপ, কোকা কোলা, স্প্রাইট, মিরিন্ডা, ম্যাগি নুডলস, লাক্স সাবান, সানসিল্ক শ্যাম্পু, প্যারাসুট তেল সহ এরকম অসংখ্য পণ্য আমাদের বাজারে চলছে। আমরা এই পণ্যগুলো বয়কট করে দেশীয় পণ্য আমরা আজ থেকে ক্রয় করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের মুসলিম একতা পোষণ করেছি। আমাদের অস্ত্র নেই, আমাদের যদি অস্ত্র থাকতো আজকে বিশ্ব মুসলিম যেভাবে জিহাদের ডাক দিয়েছে, আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতাম। হয়তো সেই শক্তি সামর্থ্য আমাদের নেই, তাহলে বিশ্ব দরবারে কোন একটা রাষ্ট্রকে, কোন একটা গোষ্ঠীকে, কোন একটা জাতিকে ধ্বংস করতে চাইলে তাদের মাজা ভেঙে দিতে হয়। আর বিশ্ব দরবারে এই ইসরায়েলি রাষ্ট্রের মাজা হলো অর্থনৈতিক। এই অর্থনীতি যদি আমরা তাদের ভেঙে দিতে পারি, তাহলে তাদের কোমর ভেঙে যাবে, মুসলমানদের কাছে আবার ধর্ণা ধরবে। এর ষড়যন্ত্র প্রমাণ হলো, আপনারা দেখেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রো যখন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছিল, বিশ্ব মুসলিম তাদের সমস্ত পণ্য বয়কট করেছিল। তখন ফ্রান্স থেকে তাদের রাষ্ট্রীয়ভাবে ম্যাক্রো নিজে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। আমরা যদি বিশ্ব মুসলিম এখন এই ইসরায়েলের পণ্যগুলো বয়কট করি, আপনারা দেখবেন অটোমেটিক ভাবে ইসরায়েলের ক্ষমতা দিন 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 কমে যাবে। মুসলমানরা বাংলাদেশি পণ্য থাকা সত্ত্বেও আমরা ইসরায়েলি পণ্যের দিকে বেশি ঝুঁকে যাই। আমি বিশেষ করে বাজারের সকল দোকানদার ভাইদেরকে উদাত্ত আহ্বান করব, আপনারা যে সমস্ত পণ্য ইসরায়েলি পণ্য, পেপসি, কোকা কোলা, সেভেন আপ আপনারা জানেন, সেগুলো আপনাদের দোকান থেকে বের করে ফেলুন। আমরা যারা সচেতন মহল আছি, আমরা দোকানদারদের দাওয়াত দেব, এরপরেও যদি তারা এই কোকা কোলা নামক ফিলিস্তিনের মুসলমানদের রক্ত বাজারে বিক্রি করতে চায়, আমরা মুসলিম সেই সকল দোকান বয়কট করব। বন্ধুগণ, সর্বশেষ কথা হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত নিয়ে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন, গত 3 দিন আগে ওয়াকফ বিল নামে একটি আইন ভারতের পার্লামেন্টে পাশ করেছে। এই বিলের কারণ হচ্ছে, এই বিলের আইনের কারণ হচ্ছে যে মুসলমানদের যত স্থাপনা আছে, মসজিদ, এরপরে ঐতিহাসিক যেগুলো নিদর্শন, দারুল উলুম দেওবন্দ সহ সাহারানপুর ভারতে, এরপরে আপনার নিজামুদ্দিন মার্কাজ সহ যতগুলো মুসলমান স্থাপত্য আছে, সেগুলো তারা রাষ্ট্রীয় হস্তক্ষেপ করতে চায়। তারা চাইলেই সেটাকে ভেঙে সংস্কার করে বড় করতে পারে, আবার চাইলেই সেটার চিহ্ন নিশ্চিহ্ন করে দিতে পারে। এটা আসলে মসজিদ ভাঙার বিষয় নয়, এটা আসলে মুসলমানদের ঐতিহাসিক নিদর্শন ভাঙার আইন নয়, বরঞ্চ ভারতের মুসলিম নিধন আইন। পাশাপাশি এ কথাটা আমাদের না স্মরণ রাখলে হবে না, স্মরণ রাখতে হবে। সেটা হচ্ছে, আপনারা দেখেছেন ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে বাংলাদেশের কিছু বিশৃঙ্খল ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পেরেছি ভারত থেকে বারবার সংখ্যালঘুদের ব্যাপারে বিবৃতি দেওয়া হচ্ছিল, কিন্তু ভারতে মুসলমানদের উপরে এত নির্যাতন হয়েছে, এরপরও কিন্তু একটা বিবৃতি ভারত দেয় নাই। এটাই প্রমাণ করে ভারত বাংলাদেশ থেকে বিশ্বব্যাপী মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চায়। সংগ্রামী সাথী বন্ধুগণ,
আজকের এই বিক্ষোভ মিছিলের সভাপতির বক্তব্য রাখবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ তারাস উপজেলা শাখার সম্মানিত সভাপতি মুফতি মোহাম্মদ সানাউল্লাহ। সভাপতির বক্তব্য রাখবেন মুফতি মোহাম্মদ সানাউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ মেহেরবানি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে যে সামর্থ্য অনুযায়ী